হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম সিএম পাঙ্কের সব সিচুয়েশন, সব কন্ডিশন, সে কিভাবে তার টাইটেলটা রিটেন করবে। বাট আজকে আমি আপনাদের বলবো রোমান রেন্সের বিষয়। রোমান রেন্স কিভাবে জিতবে, তার সিচুয়েশন, কন্ডিশন, সিনারিও এবং যা যা হতে পারে সেগুলো আপনাদের বলবো। আর টাইম একদম ওয়েস্ট করবো না, কারণ টাইম আমাদের কাছে নেই। আর মাত্র 7 দিন পর রেসেলমেনিয়া হবে। আমি প্রথমেই মেজর পয়েন্ট দিয়ে শুরু করি, সেটা হচ্ছে রোমান রেন্স ভার্সেস দ্য রক। আমরা সবাই জানি নেক্সট রেসেলমেনিয়া সৌদি আরবিয়া থেকে হবে। আর আমরা সবাই জানি সৌদি আরবিয়াই সেই লোকেশন যেখানে রককে একদম ভিটকেস ভরে টাকা দিয়ে সৌদি আরবিয়াতে নিয়ে ম্যাচ করাবে। এবং সৌদি যারা আছে তারা চায় রক যেন এসে সেখানে একটা ম্যাচ করুক। তো অবভিয়াসলি রক যদি তার লাস্ট ম্যাচ করতে আসে, সে কার এগেনস্টে করবে? অবশ্যই সেটা হচ্ছে রোমান রেন্সের এগেনস্টে। লাস্ট ইয়ার 40-তে রোমান রেন্স এবং রকের ম্যাচ হওয়ার কথা ছিল, এবং ওই সময় অলরেডি রোমান রেন্স 4 বছরের একটা লম্বা রেইন দিয়েছিল টাইটেলের, বাট কোডির কারণে হয়নি। আর এখন যদি সে ফিউড করে সৌদি আরবিয়াতে, সেরকম লাল্লু পাল্লু মানে ফুলিশ পিপলদের সাথে তার ম্যাচ করবে না, সে অবশ্যই রকের সাথে কম্পিট করবে। আর সেই লেভেলে আসার জন্য রোমান রেন্সের কি দরকার? ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আর তার এই চ্যাম্পিয়নটা ক্যারি করা খুবই ইম্পর্টেন্ট। রোমান রেন্স যদি একবার চ্যাম্পিয়ন হয়ে যায় এই রেসেলমেনিয়াতে, তাহলে এতটুকু ক্লিয়ার, এর পরের রেসেলমেনিয়াতে সে চ্যাম্পিয়নশিপ হারবে না। রোমান রেন্স একবার চ্যাম্পিয়ন হলে আমরা সবাই জানি তার কাছে টাইটেলটা অনেক দিন থাকে। এমন না যে তার কাছে টাইটেল থাকতেই হবে, বাট আমি মানতেছি যদি তার কাছে টাইটেলটা থাকে, এক রেসেলমেনিয়া থেকে আরেক রেসেলমেনিয়াতে গেলে রকের সাথে তার ম্যাচটা আরো বেশি নেসেসারি লাগবে। এমনও হতে পারে যে ওই বছরের রেসেলমেনিয়া হওয়ার আগে রয়্যাল রাম্বলে রকের কারণে কোনো না কোনো কারণে সে তার টাইটেলটা লুজ করবে, এবং সেখান থেকে তাদের ফিউডটা কন্টিনিউ হয়ে রেসেলমেনিয়াতে শেষ হবে। এরপর নেক্সট পয়েন্টের বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে সিএম পাঙ্কের ক্লেম পসিবল না করা। সিএম পাঙ্ক কি ক্লেম করতেছিল? বলতেছিল যে তোমার এটা লাস্ট মেইন ইভেন্ট আমি করাবো, এমন ভাবে আমি তোমাকে হারাবো, এরপরে তুমি আর কখনো মেইন ইভেন্ট লেভেলের সুপারস্টার থাকবে না। আর এই জিনিসটাই হবে না। রোমান রেন্স তাকে হারিয়ে মেইন ইভেন্ট করতেই থাকবে। ইভেন নেক্সট ইয়ারেও সে রেসেলমেনিয়া করবে, আর সেটা রক ভার্সেস রোমান হবে। আর এই বছরে রোমান রেন্সের 11th মেইন ইভেন্ট হবে। যদি নেক্সট ইয়ার সে মেইন ইভেন্ট করে তাহলে 12th মেইন ইভেন্ট হবে। রোমান রেন্সের ক্যারিয়ার এখনো যতটুকু বাকি আছে, এই মেইন ইভেন্টটাই একটা স্পেশাল অ্যাট্রাকশন নিয়ে আসে। আর রোমান রেন্স তো একটা অরা নিয়ে চলে, আর এই অরার কারণেই ডাব্লিউডাব্লিউতে বড় ড্র করতে পারে। আর ডাব্লিউডাব্লিউ তাকে আরো মেইন ইভেন্ট করাবে। এক কথায় এই মেইন ইভেন্টের কারণে সে টাইটেলটা জিতবে। এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে ব্লাড লাইন রিইউনিয়ন। আমরা দেখেছি জেউসো, জিমি উসো অলরেডি রোমান রেন্সের সাথে অ্যালাইন হয়েছে। ইভেন জেউসো বলার কারণে রোমান রেন্স সিএম পাঙ্কের উপর অ্যাটাক করেছে। আর এটা রোমান রেন্স এবং সিএম পাঙ্কের মাঝে নেই, এটা এখন সিএম পাঙ্ক এবং ব্লাড লাইনের মাঝে চলে এসেছে। সিএম পাঙ্ক শুধু রোমান রেন্সকে না, রোমান রেন্সের ফ্যামিলিকে অ্যাটাক করেছে, রোমান রেন্সের ফ্যামিলিকে বাজে কথা বলেছে। আমি বলবো ব্লাড লাইন রোমান রেন্সকে হেল্প করবে, এবং তাদের হেল্পের কারণেই, জে এবং জিমি হেল্পের কারণেই রোমান রেন্স টাইটেল জিতবে। এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে ওটিসি ভার্সেস দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনারা জানেন কারেন্ট টাইম সিএম পাঙ্কের রাইভালরি রোমান রেন্সের সাথে খুবই পার্সোনাল হয়ে গিয়েছে। আর এই যে স্টোরি লাইন এমন না যে আজকে থেকে শুরু হয়েছে এবং এর আগের বছর হয়েছে, এটাও বলবো না, 10 বছর আগে এই স্টোরি শুরু হয়েছে। হ্যাঁ, আমরা ডাব্লিউডাব্লিউ স্টোরিতে এখন দেখতে পাচ্ছি, কিন্তু বাহিরে যখন থেকে সিএম পাঙ্ক কোল কাভানার ইন্টারভিউ দিয়েছিল, তখন থেকে সে রোমান রেন্সের বিষয়ে কথা বলেছিল। আর ওই ইন্টারভিউর রেফারেন্সও রোমান রেন্স দিয়েছে এই ফিউডে। আর একটা জিনিস ক্লিয়ার হবে যে কারেন্ট মডার্ন এরা অফ প্রফেশনাল রেসলিং এ কে রুল করতেছে, মানে কে ট্রুলি ওন করে। তো একটাবার চিন্তা করেন, এসব কথার পর যদি রোমান রেন্স সিএম পাঙ্কের কাছ থেকে হেরে যায়, তাহলে প্রুফ কি হবে যে ওল্ড গাই আছে সে কারেন্টলি রোমান রেন্সের থেকে বেশি বেটার। মানে ওটিসির ওরা একদম নষ্ট হয়ে যাবে। ইভেন রোমান রেন্সের যে ক্যারেক্টার সেটার উপরও ইফেক্ট পড়বে। এরপর আপনাদের আমি মেজর পয়েন্ট বলবো, সেটা হচ্ছে টিকেও নিজেই চায় ডাব্লিউডাব্লিউতে রোমান রেন্স টপ পয়েন্টে থাকুক। কেন? কারণ লাস্ট ইয়ার ডাব্লিউডাব্লিউতে ভিউয়ারশিপ খুবই ডাউন এসেছে, আর টিকো এর জন্য প্রেসার দিয়েছিল, রুমার্স, রিপোর্ট সবকিছুই সামনে এসেছিল, এবং তারা চায় রোমান রেন্সকে আবার টপে দেখতে। আর এর জন্যই ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে রয়্যাল রাম্বল জিতিয়েছে, রেসেলমেনিয়াতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচও দিয়েছে।
আর ডাব্লিউডাব্লিউ জিতাতে হবে, ডাব্লিউডাব্লিউ চাবে না যে তারা লসে যাক। আপনারা যদি রোমান রেন্সের প্রত্যেকটা অ্যাপিয়ারেন্স কাউন্ট করেন তাহলে আপনারা দেখতে পারবেন ভিউয়ারশিপ অনেক উপরে যায়। আর এটাতে একদম ক্লিয়ার রোমান রেন্সের অরা কোন লেভেলে। আর এত কিছুর পর টিকেও কেন চাবে না রোমান রেন্সকে চ্যাম্পিয়ন বানাতে। আমি বলবো না সিএম পাঙ্ক অত বড় ড্র করতে পারে না অথবা কোডি রোডস ড্র করতে পারে না, তারা পারে কিন্তু রোমান রেন্সের লেভেলের করতে পারে না। আমরা আগের বছরে সব দেখেছি রোমান রেন্স একা যা করেছে, সবগুলো সুপারস্টার মিলে সেগুলো করতে পারেনি। তো এগুলো সব হচ্ছে মেইন রিজন যেটার কারণে রোমান রেন্স জিতবে রেসেলমেনিয়াতে। আমি আপনাদের আমার মেজর পয়েন্টগুলো বলেছি, আপনারা আপনাদের মেজর পয়েন্ট অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং ডাব্লিউডাব্লিউর আপডেট যদি ডেইলি পেতে চান, আমার আরো একটা চ্যানেল আছে, আমি কোলাপ করে দিয়েছি, আপনারা ক্লিক করলেই যেতে পারবেন। তো ওই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।